আমাদের ক্লাস 11 স্টুডেন্টদের জন্য সেল যে চ্যাপ্টারটা আছে না, তাহলে সেইখান থেকেই আজকে আমরা এই যে সেল চ্যাপ্টারটা ক্লাস 11-এ আছে, এখান থেকে আজকে আমরা মেসোজোম বলে একটা টপিক তোমাকে একটুখানি আলোচনা করব। এটা কিন্তু তোমাদের আইসি সিবিএসসি বোর্ডের এবং ডাব্লিউ বোর্ডের ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের সবার জন্যই এই মেসোজোমটা ভেরি ইম্পর্টেন্ট। মেসোজোম জিনিসটা কি দেখো, আমি যদি একটা ব্যাকটেরিয়ার সেলের কথা তোমায় বলি, ব্যাকটেরিয়া সেলটা তুমি এখানে দেখতে পাচ্ছ। এখানে ব্যাকটেরিয়া সেলের মধ্যে যে প্লাজমা মেমব্রেনটা আছে না, সেই প্লাজমা মেমব্রেনটা দেখো ইনফোল্ডিং হয়েছে। কি হয়েছে? প্লাজমা মেমব্রেনটা ইনফোল্ডিং হয়েছে, দ্যাট ইজ কল দ্য মেসোজোম। তুমি যদি এবার বলো স্ট্রাকচারে মেসোজোম কি কি দিয়ে তৈরি আছে, এর মধ্যে ভেসিকেল মানে ছোট ছোট এরকম স্ট্রাকচার ভেসিকেল আছে, বা এই ধরনের টিউবিলসের মতো স্ট্রাকচার, এই ধরনের জিনিসগুলো দিয়ে তৈরি মেসোজোম। কিন্তু তোমাদের মেইন যে কোশ্চেনটা ক্লাস 11-এ আসবে সেটা হচ্ছে তোমার এই মেসোজোমের ফাংশন কি। দেখো, এটা 2 মার্কসের কোশ্চেনও আসতে পারে। সেখানে নাম্বার 1 তোমাকে লিখতে হবে মেসোজোম কি করে, সেল ওয়াল ফরমেশনে হেল্প করে। মেসোজোম সেল ওয়াল, যে একটা ব্যাকটেরিয়াল যে সেল ওয়াল আছে না, সেল ওয়াল ফরমেশনে হেল্প করছে। এছাড়া ব্যাকটেরিয়ার যে ডিএনএ রেপ্লিকেশনে হেল্প করছে, ব্যাকটেরিয়ার রেসপিরেশনে হেল্প করছে। এবার ব্যাকটেরিয়া সেলের কিছু সিক্রেশন সেটাতেও হেল্প করছে এই মেসোজোম। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আর একটা ফাংশন, এরা দেখো একটা যেহেতু ইনফোল্ডিং একটা স্ট্রাকচার তৈরি করছে, এরা সারফেস এরিয়াটাকে ইনক্রিজ করিয়ে দিচ্ছে, যাতে ডিফারেন্ট এনজাইমেটিক যে কন্টেন্ট সেগুলো আরও ইনক্রিজ হতে পারে, আরও তাদের ফাংশনটা আরও এফিশিয়েন্ট হতে পারে ব্যাকটেরিয়া সেলের জন্য। তাহলে হোয়াট আর দ্য মেসোজোম এরম যদি কোশ্চেন আসে,